কাজকর্ম করতে গেলে রাস্তায় ঘাটে কতজনের সাথে কথা বলতে হয়, কতজনের সাথে পরিচিত হতে হয়। আর প্রত্যেক ক্ষেত্রে যদি মহিলারা পুরুষদেরকে সন্দেহ করে, পুরুষরা নাকি পরকিয়া করে। আর মোবাইল ফোন আসবে, রং নাম্বার আসবে, কত নাম্বার আসবে, আননোন নাম্বার আসবে, কিন্তু স্ত্রীকে আমরা জবাবদিহি করতে হবে। আর জবাবদিহি করতে না পারলে আমরা পুরুষরা খারাপ। আমাদের এই অবস্থা কিভাবে একটু সংসার করতে পারে? আচ্ছা, রশিদ আসার কথা ছিল, সেই শুক্রবারে সে আসবে। আইসে স্যার মেশা ওই বাইরে কই আরছি বাইরে দেখো তো, শুক্রবারে ডেকে নিয়ে এসো। বলে সাহেব বাইরে ভিতরে আসো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা তো অনেক বছর একসাথে সংসার করছো, এখন এসব ঝগড়াঝাটি আর ভালো লাগে না। আমরা অনেক চেষ্টা করেছি তোমাদের মধ্যে মিটমাট করে দিতে, কিন্তু না, আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে আর মিল হবে না। চেয়ারম্যান সাহেব, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনে না। অন্য মেয়ের সাথে বড় কি করেছে, আপনি কি বলে? সমাধান করে দেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান, এই আমার পক্ষে সম্ভব না এই তার সাথে সংসার করা। এই বহুপুরে থাকা আমার পক্ষে সম্ভব না। দেখুন তো, প্রত্যেক কথায় সন্দেহ সন্দেহ সন্দেহ। আরে আমাকে একটু ভুলভাল দেখলে আমি শাসন করবো না? আর শাসন করতে গেলে স্বামী খারাপ। হ্যাঁ, আমার পক্ষে সম্ভব না। না, আমরা সামাজিকভাবে অনেক চেষ্টা করেছি তোমাদের মধ্যে একটা সমাধান করে দিতে, কিন্তু না, আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে আর সমাধান হবে না। তোমরা বরং আইনের দ্বারস্থ হও, আমার দ্বারা আর সম্ভব না ভাই। আইনের দ্বারস্থ হবো। হ্যাঁ, তোমরা মামলা করো। মামলা চেয়ারম্যান সাহেব, মামলা মোকদ্দমা মানে তো অনেক টাকা পয়সার খরচ। আমি এত আরে আপনি মামলা করেন, মামলা তো একটা সহজ ব্যাপার। মাইসে হ্যাঁ মামলা দেন। হ্যাঁ, আমরা তো মামলা লাগে আমরা এক্সপার্ট মহিলা। আমি এটা ন্যায্য অধিকার। আপনার মতো শাশুড়ি, আপনার মতো শাশুড়ি ঘর থাকলে কোনো মাথা মাথা পারে না। হ্যাঁ, মামলা কথায় কথা, মামলা 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 মামলা। দেখো তো, মামলা মামলা তো সহজ না। মামলা মামলা করেন, আমি দেখুন মামলা। এই রশিদ, তুমি কি মনে করছো তুমি মামলা দিলে বেঁচে যাবে? তোমার তো লিস্ট আছে। না আমি মামলায় করলে শোনো, মামলা করলে তোমার কোনো ছাড় নাই, তোমার ওই বউ বাচ্চার ভরণ পোষণ দিতেই হবে। যাই হোক আমি বাচ্চা খাই, আমার বাচ্চা আমি পাইলাম, আমি তো মোবাইল খাবো না বলে। যে মামলা তো অনেক ঝামেলা, মামলা করতে হবে, আদালতের বারান্দায় বারান্দায় করতে হবে, এখানে খরচ ওখানে খরচ, আর দালালের খবর পড়লে তো সর্বশান্ত হয়ে যাবে। তোমরা বরং এক কাজ করো, তোমরা জেলা লিগেলের অফিসে যাও। হ্যাঁ, জেলা লিগেলের অফিসে যাও। না না না, সেখানে কোনো টাকা পয়সা লাগবে না, সেখানে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয়। সেখানে একজন জজ সাহেব বসেন, তিনি তোমাদের বিচার করে দেবেন। আমি আচ্ছা চেষ্টা করবো, আমিও তো চাই তোমাদের এই দীর্ঘদিনের সমস্যাটা একটা শান্তিপূর্ণ সমাধান হোক। ঠিক আছে, তোমরা বরং আগামীকালে চলে যাও।
ঝগড়া কিংবা জেদ করে তো আর সমাধান হবে না, আইন অনুযায়ী আমাদের সমাধানে যেতে হবে। আর আপনারা তো জানেন বাংলাদেশ সরকার লিগ্যাল এডের মাধ্যমে বিনামূল্যে অসহায় মহিলা, শিশু আর যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আইনি সহায়তা দিয়ে আসছে। আর বর্তমানে নতুন আইন অনুযায়ী আমাদের পারিবারিক সহ 7টা বিষয় আছে যেখানে আপনারা সরাসরি আদালতে মামলা করতে পারবেন না। আপনাদেরকে প্রথমেই লিগ্যাল এডে এসে আবেদন করতে হবে, সেখানে আপস মীমাংসার মাধ্যমে আমরা সমাধানের চেষ্টা করব। সে অনুযায়ী আপনাদের সমস্যাটা সমাধানের জন্য আমি একটি অভিজ্ঞ আইনজীবী পাঠাচ্ছি। একটি অভিজ্ঞ আইনজীবী পাঠাচ্ছি। সেই আইনজীবী আবার জাপানি সংস্থার জায়গা করতে মেডিয়েশন বিষয়ে বিশেষভাবে অভিজ্ঞ। তিনি আপনাদের কাছ থেকে পুরো ফি নেবেন না, তার কাছে আপনারা নির্দ্বিধায় আপনাদের সমস্যার কথা বলতে পারবেন। তিনি আপনাদেরকে একটা সুন্দর সমাধান দিতে সহায়তা করবেন। ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে একটু পুস্তকের কাছে পাঠাই দেবো। হ্যাঁ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? জি আছি, বসেন। আজকের এই সবাই আপনাদেরকে স্বাগত। আপনার নাম বলেন। আপনার নাম কি? আমার নাম আব্দুল রশিদ। জি। তো বিয়ে হয়েছে কতদিন আপনার? কিন্তু ম্যাডাম 10 বছর চলে গেছে। আচ্ছা আছে আপনাদের? আছে ম্যাডাম, ম্যাডাম পুরো দেশ সব আছে ম্যাডাম। আচ্ছা আপনাকে একটু পরে বলতে দিই, আপনি পরে বলবেন। আপনারা বলেন বাচ্চার বয়স কত? জি ম্যাডাম, একটা 10 বছর আর একটা 5 বছর। জি। বাচ্চা কয়জন? দুইটা ছেলে। কি নিয়ে সমস্যা আপনাদের? আরে ম্যাডাম কোনো কিছু নিয়ে সমস্যা না, এই মেয়ে খালি আমার সালারে সন্দেহ করে, কোনো কিছু শুধু সন্দেহ, শুধু সন্দেহ। করে সংসারটা ধ্বংস করে এখন তছনছ করেছে আর মেয়ের মা। বিষয়টা তাদের মুখ থেকে শুনতে দিন। মুখ থেকে শুনতে হ্যাঁ স্যার, দিন। বলুন। ঠিক আছে বলেন। ফাতেমা বলুন তো আপনার কি সমস্যা? ম্যাডাম, আমার এসে কথা শুনতে পরীক্ষা করে দেন। আমার এসে কথা পরীক্ষা করে দেন। দেখছেন কত অসুখ হয়ে বাচ্চারই জন্য আমার মায়ের পারে না, আমার বাচ্চারই উপর অত্যাচার করে।
আমি পরকিয়া করি, আমি প্রেম করি। আমি যখন বিদেশ ছিলাম, যখন ফোন দিতাম ওয়েটিং ওয়েটিং ব্যস্ত বিজি। আমি বুঝি না, বুঝি না। দশটা বছর নিজের কথা সব টাকা মানিয়েছে, অনলাইনে খাওয়াইছে, এখন টাকা নাই। বিচারের জন্য আসছে তাই না? আপনারা একটা শান্তিপূর্ণ সমাধান চাচ্ছেন। এখন আপনারা যদি এভাবে ঝগড়া করেন দুজনে, তাহলে আমরা শান্তিপূর্ণ সমাধান কিভাবে করব? আমি এই মহিলার কথা বলবো না, এই মহিলা আমি চাই না কথা বলবো। ফুটফুটে বাচ্চা, ফুটফুটে বাচ্চা দেখলে তো আমাদের ঝগড়া শেষ হয়ে যাওয়ার কথা। আপনি চুপ করেন। কথা মুখে আমি লক্ষ্য করো, বুঝলেন পরীক্ষা করে এই পরীক্ষা বলতে কথা ঠিক মহিলা সমাধানের জন্য আসছেন। জি ম্যাডাম। এখন ঝগড়া করলে তো আমরা সমাধানে আসতে পারবো না। না ঠিক আছে এই যে দুটো বাচ্চা, শুনেন, এই যে ছোট দুটো বাচ্চা, এই মাসুম দুটো বাচ্চার দিকে আপনারা দেখেন, বাচ্চারা কিভাবে আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা এভাবে ঝগড়া করলে বাচ্চারা তো ভয় পাবে। বাচ্চাদের দিকে তাকিয়ে আপনারা শান্ত হন, আপনারা এই সংসারটা করার চেষ্টা করেন। স্যার আমি আমার বাচ্চাদেরকে পালবো, আমি তারপরে এই মূল্য আচ্ছা, ঠিক আছে। আমার এখানে একটা সমাধান করে দেবো। আচ্ছা। আমি এই মূল্য পাইতাম না যদি আচ্ছা শুনেন, শান্ত হন। এই যে আপনাদের দুজনে যখন এই যে তালাক হবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, তালাক হয়ে গেলে আপনি বিয়ে করলে বউ পাবেন, আর উনিও বিয়ে করলে স্বামী পাবেন। এই যে দুটো অসহায় দুটো বাচ্চা, ফুটফুটে দুটো বাচ্চা, বাচ্চাটার দিকে একটু তাকান। বাচ্চার দিকে তাকাই আপনারা এই শান্ত হয়ে যান, সংসারটা করেন। আমরা এভাবে এই ঝগড়া করলে বাচ্চারাও তো ভয় পাবে। স্যার আমি যতটুকু জানি আমি অল্প শিক্ষিত মানুষ, খুব একটা লেখাপড়া করি নাই। আমি সারা বছর বিদেশ কাটাইছি, এই সৌদি আরবের মরুভূমি কাটাইছি, যত টাকা পয়সা আছে তাদেরকে দিছি। আমি জানি কোন বাবা
সন্তান এরকম হোক, অবহেলিত হোক, কিন্তু ম্যাডাম আমি পারতেছি না তাদের সংসারটাকে শুধু পরকিয়া সন্দেহ মূল্যে আমি প্রতিষ্ঠা দিয়েছি ম্যাডাম। আমার এই মহিলাকে নিয়ে আমার সংসার করা সম্ভব না। আপনারা আমার আপনাকে আমি সমাধান করেন না। ম্যাডাম, আমি এই দুটো সন্তানের পেটে ঢুকি। এদের সুখের জন্য আমি সব করতে রাজি আছি। ম্যাডাম, আপনি একটু সমাধান করে দেন। শুনেন, এই যে আপনি ছাইড়া দিব বলেন, আপনার এই আজকে যদি আমার স্ত্রীকে তালাক দেন, ওনার দেড় মুহূর্তে 3 লক্ষ টাকা আপনাকে দিতে হবে এবং এই গরম কুসুম দিতে হবে। বাচ্চা 2টা বাচ্চা যে আছে, টুকটুকে 2টা বাচ্চা, প্রতি মাসে আপনাকে খরচ দিতে হবে। 3 লাখ টাকা দুনিয়া থেকে নিয়ে রাখছে, সব থেকে আমার সাথে নিয়ে গেছে 3 লাখ টাকা। কত 3 লাখ টাকা তুমি মানিয়ে নিতে মেয়ের মাধ্যমে এই আপনি কে? স্যার আসলে এই নামগুলো এই স্যার আমি যত কামাই করছি এই পর্যন্ত সব টাকা কিনেছি, আমার একটা টাকা বের হতে নাই। সব মিশা কথা, হ্যাঁ সব মিশা কথা। স্যার আমার দুই সন্তান, দুই সন্তান, এদিকে তাদের মেয়েদের বছর কাটাই গেছি, তাদের অত্যাচার, জুলুম, অবহেলা সব কিছু মাইনা বাচ্চা থেকে হয়ে গেছে। আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি। আমি ওটাকে আমার সন্তান কষ্ট পাই, এদিন তো তুই একটা ইমোশন হয়ে গেছো। হ্যাঁ, আমরা কখন বোনের বলে না এত ইমোশন হচ্ছে না, এত করে হয়েছে এমন ইমোশন হচ্ছে না। তুই সংসার কর, আমার নামে বড় গেলে বড় কে করি, আমার বড় গেলে না তুই সংসার কর। আমাদের সংসারের মধ্যে ইন্টারফেয়ার করবেন না। আপনার মতো এরকম শাশু সরকার থাকে সংসার শুরু হতে পারে না। ওনারা যাতে সংসারটা বাচ্চাগুলোকে নিয়ে করতে পারে, সাহায্য করুন। এটা ব্যাপারটা দেখছেন কি? ঠিক আছে, বসেন। সম্পর্কটা বাদ দিতে হবে, বড় কে করি। তাহলে আপনি আপনারা দিতেছেন সংসার করবেন। একটু বসেন প্লিজ। স্যার আপনারা কি এই সংসারটা করতে রাজি আছেন তাহলে? হ্যাঁ স্যার, আমি শুধু আমার সন্তানের মুখে দিকে তাকিয়ে আচ্ছা, ঠিক আছে। আমি সংসার করতে চাই। তবে হ্যাঁ, আমাদের এই সংসারটা যেন সুস্থ স্বাভাবিকভাবে সংগঠনভাবে চলে, সেরকম একটা ব্যবস্থা করে আমাদেরকে দেয়, যেন আর সামনে কোনো সমস্যা আমাদের হতে না হয়। ঠিক আছে। তাহলে আমরা সংসার সুখে সাথে করতে চাই। আপনাদের এই সিদ্ধান্তটা শুনে খুব খুশি হলাম। আপনারা তাহলে দুজনেই এই 2টা বাচ্চাকে নিয়ে, ছোট 2টা বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে সংসার করবেন। জি স্যার, জি করবো। আপনাদের এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এখানে একটা চুক্তি হবে, ঠিক আছে? একটা চুক্তি হবে। এই চুক্তি এখানে একটা আদেশ, এই চুক্তিটা একটা আদেশ। এটা লিখুন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। শুনেন, আগে যেগুলো হয়েছে, আজকে
আচ্ছা, আর এই যে আপনার শাশুড়ি, উনার কি মায়ের মতো আপনি সম্মান হ্যাঁ, করেন? আমার শাশুড়ি। ঠিক আছে? আপনাদের না, এই যে দুলাভাই, এটা কিন্তু আপনার বড় ভাইয়ের মতো। উনাকে সম্মান করবেন। স্বামীকে অনেক সন্দেহ করবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট তো? জি স্যার, আমি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। যাক, তাহলে খুব ভালো হলো। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা দুজন দুজনকে সম্মান করবেন এবং শান্তিতে সংসার করবেন, ঠিক আছে? জি স্যার। আরে এখন ধন্যবাদ লিগেলের অফিস। আজ এই লিগেলের অফিসের মাধ্যমে আমি আমার ভুল বাধা সংসারে থেকে করব। ধন্যবাদ। এরকম সমস্যায় আপনারাও যাবেন লিগেলের অফিসে। আমি তো আমার সংসার ফিরে পেয়েছি। আমি আমার বাচ্চাদের কিভাবে আগলে রাখবো সারা জীবন। ধন্যবাদ লিগালের অফিসে, ধন্যবাদ সবাই। ধন্যবাদ লিগেলের অফিস। আমার মেয়ের সংসার সুন্দরভাবে একসাথে হইল। লিগেলের অফিসকে ধন্যবাদ। আমাদের মধ্যে যে মিথ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল এটার অবসান ঘটলো। ধন্যবাদ লিগেলের অফিস। তাহলে কি বোঝা গেল? বিরোধ হলেই মামলা নয়, লিগেলের অফিসে এসেও আপোষ মীমাংসা হয়। এই যে রশিদ ফাতেমার সংসারটা সাংসারিক বিরোধের কারণে দুই বাচ্চা সহ ভেঙে যেতে বসেছিল, কিন্তু লিগেলে এসে চেয়ারম্যানের পরামর্শ করে লিগেলে এসে সন্ন্যাসী Please subscribe channel SA Bangla.